কিসের জন্য তুই ভাই একসাথে গ্যাঞ্জাম করবো? কি কারণে তোর সাথে আমি গ্যাঞ্জাম করতে যাবো? ক বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি দুই ভাগ কইরা খাবো, এইটাই আমাকে নিয়ম, এইটাই সমাজের নিয়ম। আর তুই তুই বড় ভাইয়ের সাথে মারামারি করবি, তোর বউ লইয়া আসবি, আবার দুঃখের শেষ নাই। হ্যাঁ, বড় ভাই তোর কি ছোট ভাই খাইতে পারে না বাসের চারটা? তোর তারা একটু কি নাই যে না ছোট ভাই বাসের চারটা খাও খাও? মজুমদারের নাঠি, মজুমদারের নাড়ি নিয়ে যে কালে আসবে রে এই কেলে তুই ঠিকই বুঝবি রে, ঠিকই বুঝবি রে। মজুমদারের নাড়ি যে কালে নিয়ে আসবে না রে, ঠিকই বুঝবি রে। ওই বাসের জানাদার তুইও যাইতে পারবি না, তুইও যাইতে পারবি না ওই বাসের দ্বারা দ্বারা। তুই গেলে তোরও আমি পিটাবো, তোরও আমি পিটাবো। কই রাখলাম আবার কথা কস? হ্যাঁ, আবার তুই কথা কস বেশি বেশি, এত কথা আসে কখন তা তোর? তুই যাইয়া দেখিস ওই বাসের জানার দ্বারে তোর ঠ্যাং পিড়াইয়া ভাঙিয়ে দেবো। আমার বাহের কাল্লা সম্পত্তি, ওরা আমাকে দুই ভাইয়ের ভাগ করে খাবো। তুই 1 বছর খা, আমি 1 বছর খাই। তোর বারবার এটা আমি কইতে নাসি, তুই এত আসছে একটু বুঝলেও না মানুষ না, মানবি না। জানি মজুমদারের খবর দিছি, মজুমদার আসবে, মজুমদার যে বিচার করবে এটা মানলে মানবি, না মানলে যা মজুমদার কবে আমি হেরেই করবো। তোর কথা আমি আর শুনবো না। দুই ভাইতে গ্যাঞ্জাম করতে চাই না, চাই না করতে আমি গ্যাঞ্জাম, চাই না করতে। ছোট ভাই খাইতে আছে কি হয়েছে? হ্যাঁ, দেখস না ওই বাসটা একটা বাস বেচছে, একটু ডাল কিনি একটু চাল কিনি, আমি কামে যাই না, কামে যাই না, তুই দেখস না? কাম করতে আমার ভাল লাগে না। অবশ্য মজুমদার মশাইরে চেয়ার হারা আইনা দে আসতে নাকছে, আমার আর ভাল লাগে না। মজুমদার আমি ডাকতে গেছি, আমি আমি চেয়ার তুই এনে দিবি, তুই তুই ডাকবি কে? হ্যাঁ আমার আমার আমি ডাকতে গেছি। তোরা দুইজনে আমায় মারতে আসবি আর আমি মাইর খাবো, এটাই মানুষের দেখবে। কেউ বিচার হরতে আসবে না, তোর বিচার কেউ হরতে আসবে না। জানে তুই কেমন লোক, পাড়া প্রতিবেশী মানুষের জানে, জানে তুই কেমন লোক। তোরে পিটাবো, তোরে পিটাবো, তোর একদিন কি আমার একদিন। মনে রাখিস ওই জায়গা তুই আর যাইতে পারবি না, তুই আর যাইতে পারবি না ওই মাসের দ্বারে দ্বারে না। ওরা যদি নারীর মায়ের খাস, মজুমদার মশাই লাঠির বাড়ি খাস, আমারে কিন্তু কইতে পারবি না। আমি আর আগাবো না, আমি আর আগাবো না। আপনি দেখো গরিবের ভাই তাড়াতাড়ি পারা দাদা, আসেন আসেন আসেন, বসেন বসেন। ভালো আছেন দাদা? এই মজুমদার মশাই আইসে, কিছু খাবারের ব্যবস্থা করো। আজকে আমাদের বাড়িতে আইসে, বসেন দাদা। দাদা এই দাদা সে একটা দে, মজুমদার মশাই আইসে, কত মজা। মাতুব্বর তোদের বিচার করতে আসে না, কারণ তাদের তোরা অপমান করে দিয়েছিস। আজ তারা আমাকে পাঠিয়েছে তোদের এই ঝগড়া মিটিয়ে আরো অনেক বড় বড় জায়গা এই লাঠি নিয়ে মিটাতে হবে ঝগড়া। বল তোদের কি হয়েছে? ঘটনাটা হলো যে ওই জায়গার সব জায়গায় সমানভাবে ভাগ করছি, কিন্তু যে খালের কান্দায় বাঁশের ঝাড়টা আছে,
বাসের সাথে ভাগ করা যায় না। মানে সেদিন গ্রামে একটা বাস করতে গেছি, ওর বউ ওর বউ আমার যে সমস্ত কথা কইছে, হ্যাঁ, তারপরে আমি কিচ্ছু মনে করি নাই। দুপুরে খাইতে বলছি, এই সময় ও ও আমার নাড়ি নিয়ে এসে আমার মারবে, আমার নাড়ি নিয়ে এসে। আমি যেটা বলি সেটা শোন। শেষ ফলাফল, শেষ ফলাফল শুনে রাখ। এই বাঁশের ঝাড় কয়েক বছর যাবত তুই খেয়ে আছিস। এরপর তোর বড় ভাই খাবে 1 বছর, তারপরে তুই, তারপরে তোর বড় ভাই 1 বছর, তারপরে তুই আবার 1 বছর। কিন্তু তুই ছোট বলে তুই মাপ পেয়ে গেলি। যেন আর কখনো না শুনি যে তোরা 2 ভাই এই বাঁশের ঝাড় নিয়ে জঞ্জাল করেছিস। কি কয় মজুমদার মশাই, পরে আবার ভুলে যাস না। করে না আর ঝগড়া করবো না, করবো না, করবো না। আপনি মাফ করে দেন, মাফ করে দেন। ঠিক আছে, ঠিক আছে। আমরা তোর ভাইটা খুব নিরহ, ওকে আমি অনেক আগে থেকে চিনি, অনেক আগে থেকে জানি ও খুব ভালো ছেলে, খুবই ভালো। কিন্তু তুই তোর বউয়ের সাথে এক হয়ে তোর ভাইয়ের সাথে জঞ্জাল করিস, এগুলো ভালো না। আরে মানুষ আমাকে কেন ভয় পায়, কেন ভয় পায়? আমি কি বাঘ না ভাল্লুক? আমি শুধু আমি শুধু সত্যর অধিকারী, মিথ্যার বিরুদ্ধে আচরণ করি। শুনিস কি কয় মজুমদার মশাই, পরে আবার ভুলে যাস না। পরে যদি নারীর মায়ের খাস, মজুমদার মশাই লাঠির বাড়ি খাস, আমারে কিন্তু কইতে পারবি না। আমি আর আজ্ঞা। যদি তোরা এইভাবে ভাগ করে না খেতে পারিস, ওই বাঁশের ঝাড় আমার নামে লিখে দিবি তোরা। আপনি যা বলবেন আমরা তাই 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 শুনবো। হ্যাঁ হ্যাঁ, আমার নামে লিখে দিবি। এটা কি কন মজুমদার মশাই, ওই জায়গা আপনার নামে লিখে দেবো কি? না না, আর কোনোদিন জঞ্জাল জঞ্জাল শুনবেন না। আমরা 2 ভাইতে মিলেমিশে খাবো। ও 1 বছর খাবে, আমি 1 বছর খাবো। ও 1 বছর খাবে, আমি 1 বছর খাবো। আমি 1 বছর খাবো, ও 1 বছর খাবে। এপিলেই চলবে। আর জঞ্জাল শুনবেন না মজুমদার মশাই। গ্রামের কেউ আমাকে আর ঝগড়া জঞ্জাল শুনবে না। শোনার যদি ঝগড়া গ্যাঞ্জাম করতে যাই, তার আগে আপনার ওই লাঠিটার কথা আমরা চিন্তা করুন। আপনার লাঠিটার কথা চিন্তা করবো, আপনি লাঠিটার প্রণাম করুন। আপনি কোনো টেনশন করেন না, আর ঝগড়া করবো না, করবো না, করবো না। আপনি মাফ করে দেন, মাফ করে আইসে কত মজা। ঠিক ঠিক আছে, বুঝতে পারছি। ও 1 বছর খাবে, আমি 1 বছর খাবো। আমি 1 বছর খাবো, 1 বছর বছর কি কইছে? তোরা 2 ভাই মিটে গিয়েছিস, আমি খুশি হয়েছি। কিন্তু সারা জীবন সারা জীবন এভাবেই থাকিস। আর শোন, বউয়ের কথায় কখনো ভাইয়ের সাথে জঞ্জাল করবে না। তোর ভাইটা খুব নিরহ। তার বড় বড় বউ নেই, আমার বাড়িতে আছে। আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। ওষুধ দেওয়া যায়, ছোট ভাই বলে আমি কিছু বলি না, আমার ভাব করে দেয়। কিন্তু মনে বসে না, মনে বসে না যে দাদা বলে কিছু কয়টা মাফ করে দেয়। পরে বেশি বেশি করে আমার সাথে এরকম করে।
এই পৃথিবীতে তোর মতো দাদা আর কারো ঘরে নাই রে দাদা। তুই আমার বড় ভাই, তুই আমার বড় ভাই দাদা। ওর বউর কথা শুনতে আমি তোর সাথে অনেক অন্যায় করছি, অনেকবার মারধর করতে গেছি, অনেকবার মারধর করতে গেছি তোরে দাদা। তুই আমার কিছু কষ্ট চাই দাদা, তুই আমার ক্ষমা করে দে। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আমার ভুল বুঝতে পারছি দাদা। দাদা মজুমদার মশাই, কখনো ঝগড়া করবে না, ঝগড়া করা ভালো না। যে বিচার করে দিচ্ছেন এই দাদা মাইন্দা দিছি। আমরা দুই ভাই আর জঞ্জাল করব না ভাই, আর জঞ্জাল করব না। আর একটু বুকে জড়াই রে, আমরা আর ঝগড়া ঘেন্দ্রম করবো না। দুই ভাই আগের মতন মিলামিশে থাকবো। মজুমদার মশাই, আপনার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোরা দু ভাই মিটে গিয়েছিস, আমি খুশি হয়েছি, কিন্তু সারা জীবন এভাবেই থাকিস। হাজার হাজার মালিক পরিবর্তন হয়ে যাচ্ছে। এই একই জায়গায় কত মানুষ মৃত্যু হয়েছে, কত মানুষের রক্তক্ষরণ হয়েছে, কিন্তু জায়গার কোনো পরিবর্তন হয়নি। আর তোরাও থাকবি না, একদিন এই জায়গা থেকে যাবে। তাই বলি, তোরা দুই ভাই মিলেমিশে থাক, কখনো ঝগড়া করবে না। ঝগড়া করা ভালো না। আরে মহাভারত পড়ে শুনিসনি তোরা? মহাভারত না পড়তে পারিস, রামায়ণ না পড়তে পারিস, শুনেছিস তো? ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়া করতে হয় না, ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়া করবি না। যদি এরপর ঝগড়া শুনি, এই মজুমদারের লাঠি যার পিঠের উপর উঠেছে, সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শালা মারতে মারতে রক্ত বের করে ফেলে, কিন্তু মার থামে না। এই মজুমদার কখনো মার থামে না। যেখানে রংবাজি হয় সেখানে মজুমদারের লাঠি যায়, যেখানে রংবাজি হয় সেখানে মজুমদারের লাঠি যায়। কথাটা মনে রাখবি। তাহলে আজ থেকে আমি উঠি, কখনো যেন ঝগড়া না শুনি তোদের। মিলেমিশে থাকবি তোরা, বাস বাস।